আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 46 পৃষ্ঠা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখি পারি কিনা। এখানে অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। প্রথমে আছে গুণ করি 1 নাম্বার। আমরা এই গুণটা করব 7 8 56। তাহলে 56 কত বসবে? 6 বসবে। হাতে আছে 5, 5 7 35, 35 আর 5 40, 40 এর কত? 0। হাতে আছে 4, 6 7 42, 42 আর 4 46। এরপর দেখো আমরা এক ঘরের কাজ শেষ করলাম, তাই এখানে আমরা একটা ক্রস দিলাম। 4টা কত? 4টা 32, 32 এর কত বসবে? 32 এর বসবে 2। হাতে আছে 3, 4 5 20, 20 আর 3 23, 23 এর কত? 23 এর 3। হাতে আছে 2, 4 6 24, 24 আর 2 26। তাহলে আমরা এটা বসালাম। 6 আর 6 যদি আমরা বসাই 6, 0 আর 2 যোগ করলে 2, 3 আর 6 হলো 9, 4 আর 6 10, 10 এর 0 হাতে আছে 1, 2 আর 1 3। এরপরে আমরা 2 নাম্বারটা করব। এখানে 4 দুগুণে 8, 8 বসালাম। 3 4 12, 12 এর 2 বসবে। হাতে আছে 1, 4 নং 36, 36 আর 1 37। তাহলে 3 আর 7। এখানে কি বসবে? এখানে ক্রস বসবে। 7 দুগুণে 14, 14 এর 4, হাতে আছে 1, 3 7 21, 21 আর 1 22, 22 এর 2, হাতে আছে 2, 63, 63 আর 2 65। এরপর দেখো এক ঘরে 0 গেল, দ্বিতীয় ঘরের জন্য দ্বিতীয় ঘরও আমরা 0 দিলাম অথবা ক্রস দিলাম। এরপরে দেখো 6, 6 দুগুণে 12, 12 এর 2, হাতে আছে 1, 318, 18 আর 1 19, 19 এর 9, 6 নং 54, 54 আর 1 55। তাহলে 55 বসালাম। এরপর দেখো যোগ করি। 8 আর 0 যোগ করলে 8ই হবে, 2 আর 4 যোগ করলে 6 হবে, 2 আর 7 যোগ করলে 9, 9 আর 7 11, 11 আর 1, হাতে আছে 1, 9 আর 1 10, 10 এর 5 15, 15 আর 3 18, 18 8, হাতে আছে 1, 5 আর 1 6, 6 6 12, 12 2, হাতে আছে 1, 5 আর 1 6। তাহলে এটা করলাম 2 নাম্বারটা। আমাদের গণিত বিষয় একটি পৃষ্ঠা বের করি। আমাদের গণিত বইয়ের একটি পৃষ্ঠা বের করি। ওই পৃষ্ঠায় কতগুলো শব্দ আছে গণনা করি। ওই শব্দগুলোকে বইয়ের মোট পৃষ্ঠা দিয়ে গুণ করে বইটির আনুমানিক শব্দ সংখ্যা বের করি। আমাদেরকে মূলত এখানে দিয়েছে এই একটা পৃষ্ঠার মধ্যে আসলে কতগুলো শব্দ আছে। তো আমরা আনুমানিক হিসেব করে আমাদের মোট বইয়ের পৃষ্ঠা কত সেটা দিয়ে গুণ করে যত উত্তর আসে লিখব। 1 নাম্বার আর 2 নাম্বারটা দেখো এখানে করা আছে, তোমরা এখান থেকে চাইলে লিখে নিতে পারবে। 2 নাম্বারটা দেখো, মোট শব্দ সংখ্যা ধরলাম প্রতি পৃষ্ঠা 100টা করে শব্দ আছে আর 150টা বইয়ের পৃষ্ঠা। তাহলে আমরা যদি গুণ করি তাহলে মোট হলো 15,000 পৃষ্ঠা। এরপরে 3 নাম্বারটা যদি দেখো এখানের মধ্যে আমরা প্রথমটা যদি করি তাহলে আমাদের প্রথম খালি বক্সে বসবে 5, 4 5 20, 20 এর 0, হাতে আছে 2, 3 5 15, 15 আর 2 17, 17 লিখলাম। এরপরে দেখো দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা 0 বসালাম। 4 কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 6, হাতে আছে 1, 4 3 4 12, 12 আর 1 13, 13 বসালাম। যোগ করলাম 0 0 যোগ করলে 0, 7 আর 6 যোগ করলে 13, 13 3, হাতে আছে 1, 3 1 4, 4 1 5, 5 বসালাম, 1 এর 1 বসালাম। এরপরে 2 নম্বরের মধ্যে আমরা যদি এখানে দেখি আমাদের উপরের বক্সে বসবে 8। কিভাবে? আমরা এমনভাবে গুণ করতে হবে যাতে এখানে 4 আসে। যেমন 3 8 কত? 24, 24 এর 4, হাতে আছে 2, 3 দুগুণে 6, 6 আর 2 8। এরপর এক ঘর গেল 0 বসালাম, এখানে বসাবো 5, 5 8 কত? 40, 40 এর 0, হাতে আছে 4, 5 দুগুণে 10, 10 আর 4 14, 14 বসালাম। তাহলে যোগ করব। 4 আর 0 যোগ করলে 4, 8 আর 0 যোগ করলে 8, 4 এর 4 তাহলে বসে যাবে, 1 এর 1 বসে যাবে। 3 নম্বরের ক্ষেত্রে দেখো প্রথমে আমাদের করা আছে 5 দুগুণে 10, 10 এর 0 বসালাম, হাতে আছে 1, 4 দুগুণে 8, 8 আর 1 9, খালি ঘরে 9 বসলো। এরপরে এখানে কত বসবে? যেটাতে 4 হবে। তাহলে 2 কে যদি 2 দিয়ে গুণ করো 2 দুগুণে 4, 2 কে যদি 2 দিয়ে গুণ করো তাহলে 2 দুগুণে কত হবে? 4 হবে। তাহলে এখানে 4 বসবে। এক ঘরের কাছে 0 একটা বসালাম। 5 8 কত? 40, 5 8 40, 40 এর 0, হাতে আছে 4, আর 4 32, 32 আর 4 36, 36 এর 6, হাতে আছে 3, 8 দুগুণে 16, 16 আর 3 19, 19 লিখলাম আমরা এখানে। এরপরে হলো আমরা দ্বিতীয় ঘরে যাব, একটা 0 দিলাম, তাহলে এই ঘরও 0 হবে, 2 ঘর শেষ। 3 কে 5 দিয়ে গুণ করবো, 3 5 15, 15 5, হাতে আছে 1, 3 কে 4 দিয়ে গুণ করবো, 3 4 12, 12 আর 1 13, 13 3, হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7। এখন যোগ করবো, 0 0 যোগ করলে 0, 9 আর 0 যোগ করলে 9 হবে, 4 আর 6 10, 10 আর 5 15, 15 5, হাতে আছে 1, 9 কে 10, 10 3 13, 13 3, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আর 1 9। তাহলে এখানে 9 বসালাম। এরপরে যদি আমরা যাই আমাদের 3 নাম্বারটা করা শেষ। 4 নম্বরে যদি দেখি 999 গুণ 42, আমরা এটা কিভাবে করব? 1000 থেকে 1 বিয়োগ, তাহলে 42। তো এখন দেখো তাহলে এখানে আমরা লিখবো 1000 গুণ 42, আর এদিকে হলো যে আমাদের
1 গুণ 42, তাহলে 1000কে 42 দিয়ে গুণ করলে শেষে 3টা আছে, এক্সট্রা 3টা শূন্য বসে যাবে, এদিকে 42 হবে, এদিকে এক্সট্রা 3টা শূন্য বসে যাবে, আর এদিকে 1 দিয়ে 42কে গুণ করলে 42ই হবে। তাহলে 42,000 থেকে যদি 42 চলে যায় তাহলে কত হয়? আমরা সেম অঙ্কটা এখানে করেছি, দেখো যদি 42,000 থেকে 42 চলে যায় তাহলে হবে 41,958। তো তোমরা এইভাবে করতে পারো, এখানে দেখিয়ে দিলাম তোমাদেরকে, এখানেও দেখিয়ে দিলাম। 2 নম্বরের মধ্যে আছে 9,900 আর এদিকে হলো 345, তাহলে 9,900কে আমরা যদি লিখি, আমরা 10,000 লিখতে পারি। 10,000 থেকে যদি 100 চলে যায় তাহলেই তো হলো। তো এটাকে আমরা এটা দিয়ে গুণ দিব একবার, এবং 100কে এটা দিয়ে গুণ দিব একবার। আগে 10,000 লিখি, তাহলে 10,000কে 345 দিয়ে, দেখো এটা ব্র্যাকেটে আছে, তার মানে এটা এটার সাথে গুণ একবার এবং 100-র সাথে গুণ একবার। তাহলে এটা লিখলাম আমরা, এখন 100-র সাথেরটা লিখবো, তাহলে এদিকে হবে 100। তাহলে যদি করো তাহলে এটাকে এটা দিয়ে গুণ দিলে 3, 4, 5, এক্সট্রা 4টা শূন্য বসে যাবে, 4টা শূন্য বসে যাবে। 100কে এটা দিয়ে গুণ দিলে কত হবে? সেম 3, 4, 5 বসে যাবে, শূন্য 2টা আছে এক্সট্রা, তাহলে 2টা শূন্য বসবে। বিয়োগ করলে কত হয়? আমরা যদি এই অঙ্কটা দেখি, দেখো এখানে আমি সেমভাবে লিখলাম। বিয়োগ করার পর আমাদের এখানে বিয়োগ করার পর আসলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত 34,15,500, 34,15,500 আসলো উত্তর। তো এভাবে প্রতিটি পৃষ্ঠার সমাধান যদি তোমাদের প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।